তেলিটিকে সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির মুরিদ্দিন মুহিব্বিন এবং উস্তাদের সমতুল্য উলামায়ে কেরাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদের এমন একজন জবরদস্ত ওয়ালির দরবারের মধ্যে আমাদের হাজিরি দেওয়ার তৌফিক দান করছেন। বহুত মানুষ ইলাও আছেন যারা দিলের খোয়াইশ রাখরা যেন তেলিটিকে সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবারের মধ্যে হাজিরি দিতা, জিয়ারত নসিব হইতো, কিন্তু কোনো অসুবিধা না, কোনো অসুবিধার কারণে তারা পারল না। আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া আদায় করি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ব্যস্ততাকে ফারিগ করিয়া আজকে এমন একজন ওলির দরবারের মধ্যে আইয়া উলামায়ে কেরাম সকলের মূল্যবান বয়ান কল শোনার এবং জিয়ারত নসিব হয়েছে, এর লাগি আমরা দিল থেকে একবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে হাদিসে নবুয়্যত থেকে এক হাদিসে তিলাওয়াত করছি। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেন, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরা। এই দুনিয়াটা মুসলমানের লাগি, মুমিনের লাগি এটা লাগি একটা ক্ষেতের জায়গা, একটা ক্ষেত করার জায়গা। এই জায়গার মধ্যে মুসলমান যারা মুমিন হইবা তারা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করতা। যে খেতি করলে, যে ইবাদত করলে আল্লাহ এবং আল্লাহর রাসূল পর্যন্ত গিয়া পৌঁছতে পারবো, ওই ইবাদত করবা। এবং শায়রে শায়রের মধ্যে ফরমাইতেন, সোহবতে সালেহ করা সালেহ কুনাত, সোহবতে তালেহ করা তালেহ কুনাত। যদি ভালো মানুষের সোহবত আপনারা বসেন তাহলে আপনি ভালো হইবা, আর যদি বাদ মানুষের সোহবতের মধ্যে আপনি বসেন তা আপনি বাদ হইবা। এর একটা एग्जांपल হয়ে থাকলো গিয়া হযরত তেলিটিকে সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দরবারের মধ্যে আমরা আইছি। আমরা সবে জানি এই একজন আল্লাহর নেক ওলি আসলা, ভালো মানুষ আসলা, এর কারণে আমরা এই জায়গার মধ্যে আইলে আমরা নিশ্চয় আমরা ভালো হইব। উলামায়ে কেরামদের বয়ান শুনলে আমরা ভালো হইব। আর যদি আমরা কোনো গানের মজলিসে বই, কোনো সিনেমার মজলিসে বই, তাহলে আমরা বাদ হইব। আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে এই সিলসিলার অন্তর্ভুক্ত আমরা হইতে পারছি। যে সিলসিলা ফুলতলি সিলসিলা, বদরপুরি সিলসিলা, তেলিটিকে সাহেব রহমতুল্লাহ আলাইহির যে সিলসিলা, এই সিলসিলার মধ্যে কোনো বন্ডামি নাই, এই সিলসিলার মধ্যে কোনো অবৈধ কাম নাই, এই সিলসিলার মধ্যে ইসলাম এবং শরিয়ার বিপরীত কোনো কাজ নাই। আপনি যদি সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবারের মধ্যে যান তাহলে গিয়া দেখবা এমন সোহবত, এমন আখলাক আদবের একটা উদাহরণ দেখবা, আপনি আপনার জিন্দেগি বদলে যাইব। যদি আপনি একবার গিয়া আপনার চক্ষু দেখুন, সহচক্ষে যে আপনি উপস্থিত হইয়া ফুলতলি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজার শরীফে যান, সাহেবজাদা আপনার কাছে যান, আপনার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। এখানে আমি 100% বলছি। কিন্তু আমরা দুঃখের বিষয় এটা হলো গিয়া এই দুনিয়া আমরা কিছু আলিম ওপর আছি, কিছু মেসাব ওপর আছি, যারা আমরা এই দুনিয়ারে আমরা দুনিয়ার লালসা করিয়া আমরা এই দুনিয়ারে বরবাদ করে দিয়ার আউলিয়া কেরাম ওপর শান মানতে আমরা কমাই দিয়ার এই বড় আলিম ওপরে, এই বড় আলিম ওপরে, এই মুবারক ওলি ওপর যারা এত জবরদস্ত ওলি ওপর তারা অসম্মানের দিকে একমাত্র কারণ ইয়া থাকলো গিয়া কিছু সংখ্যক আলিম ওপর, কিছু সংখ্যক জাহিল আলিম ওপর, যারা মাজার নিয়া, যারা পীর মুরিদি নিয়া বন্ডামি করেন, এরার বসিলায়, এরার কারণে আজকে আমরা অন্য অশ্রতর মানুষের কাছ থেকে আমরা বদনাম শুনতে হয়েছি। আজকে আমরা অন্য অশ্রতগুলোর মানুষ আমরা বন্ড কর, আমরা সুলে তুল্য কর, আমরা অনেক ধরনের অপমান কথা কর, কোন কারণে ও পুরো বন্ড ওগুলোর কারণে। আজকে আমরা যদি ওলি ওগুলোর সহি সোহবত আমরা হাসিল করতাম তাহলে আমরা কোনদিনও বন্ডামি আমরা করতে পারলাম না। আমি সবারই অনুরোধ করব যে এই ফুলতলি সিলসিলা যেটা আছে, বদরপুরি তেলিটিকে যে সিলসিলা যেটা আছে, এই সিলসিলা এটা লাগিয়া হক, আর এই সিলসিলার মধ্যে কোনো বন্ডামি নাই, কোনো অবৈধ কাজ নাই। এর কারণে এই সিলসিলার অন্তর্ভুক্ত হওয়ার লাগি আমি সবারই অনুরোধ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ওলিয়ুল্লাহর নেক সুহবত হাসিল করার তৌফিক দান করতে। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।